রঘু ডাকাতের ইভেন্টটা মনে আছে? 20 বছরের ডেট সেলিব্রেশন, টিকিটের টাকাটা কোথায় গেছে? আর কিছু প্রমাণ দিতে হবে? আমি টেকনিশিয়ানদেরকে নিয়ে আজকে তো দিন, কথা কেউ আমাকে বললো তো দিন, বলেও তো দেখ, যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। আর কোন প্রশ্ন আছে? টেকনিশিয়ানকে নিয়ে আমার সম্পর্ক বা টেকনিশিয়ান কি কি করেছি, মানে সেটা আমার অনেকগুলো জিনিস আছে, মানে কারো হসপিটাল অ্যাডমিট, কারো খাতা বই কেনা বাচ্চাদের, এগুলো তো ছেড়ে দিলাম। আজকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? এটা শুরু হলো, এটা তো ভালো কি খারাপ? এই কাজগুলো কি ভালো কি খারাপ বলো, তোমরাই বলো। চলো তোমরাই তোমার অডিয়েন্স। অবশ্যই। তাহলে এইটা নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জন্য নয়? থাক না, 10টা ইনস্টুডেন্ট থাকতে পারে। ওই যখন ব্যান ছিল রঘু ডাকাত, আমি তো নিয়েছিলাম, তো বললাম ওকে কেউ, ও আমাকে রাত্রেবেলায় ফোন করলো রঘু ডাকাত, ভাই আমি তো কিন্তু ব্যান, আমার কাজ করতে হবে, তুমি এসো শুটিং এ। সেদিন আমার শুটিং ছিল না, আমি যাইও নি শুটিং। আমাকে যদি কাজ না করতে হয় তখন আমাকে ফোন করবে। আমার মনে রঘু ডাকাত হচ্ছে লাস্ট ফিল্ম। তো আজকে কেন? আমাদের তখনই এই যে প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে, দেওয়া, আমি 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 স্বার্থপর। কারণ আমি চাই না আমার কোনো আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টর, আমার কোনো টেকনিশিয়ান বাড়িতে বসে থাকুক। আর আমি আবার বলছি, আমি দেশু সেবার জন্য বুম্বাদাকে ফোন করেছিলাম, আমি অনির্বাণকে ফোন করিনি। কিন্তু বাকিটা ছিল, বাকি আর কি, মানে এবারে কেউ যদি এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়ায়, কেউ যদি এটা বলে কিনা দেবে, আমার কাছে ওই টাইমটা নেই। কে এইগুলো নিয়ে বসবো, এগুলো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, দিন রাত এক করে দিচ্ছি কি আর যাতে দল জিততে পারে। আর ওই দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমোতে চায়, কিন্তু ঘুমানোর সময় এটাও যেন মনে হয় যে বাকি যারা আছে টেকনিশিয়ানরা বা যারা কলাকুশলী যারা আছে তারাও যেন শান্তিতে ঘুমোয়। আমি একা শান্তিতে ঘুমোতে চাই না, সবাই যেন শান্তিতে ঘুমায়, এটাও আমার দায়িত্ব। এমন একটা ঘটনা ঘটেছে, সেটা অস্বীকার করা যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে, সেটা নিয়ে আমারও একটু আপত্তি আছে। মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারত। মানে তুমি যদি বলো ব্যান, আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমি ঘোড়া থেকে অনেকবার পড়েছি, মানে আমারও অনেক চোট হয়েছে। কোল কথা বলছে, কোল হাত ভেঙেছে। আমি রংবার ছবিতে আমরা ওশানে ডুবে গেছিলাম, একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমি আর কোল একসাথে ডুবে গেলাম। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। আজকে আমিও তো একটা কথা বলছি, আজকে তো আমি বাধ্যকতা যখন বললাম, আমি তো পাতলে বসে নি, আমি তো 10 জনকে ফোন করছি, কনভিন্স করছি, কেসটা তুলে নাও, কি হয়েছে, কাজটা তো সবাই করতে চায়। তো আমি তো বাড়িতে বসে নি একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে পৌঁছে, সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি হয়। যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। এরকম একটা সিচুয়েশন যেখানে সত্যি একজন হারিয়ে গেছেন, যেখানে সত্যি একটা ল্যাক অফ কি বলবো, মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার বা ল্যাক অফ, কেউ ভাবেনি এটা হবে, বাট ইউ শুড নো, মানে ইউ শুড নো ইন দ্য সেন্স কে যখন হয়ে গেছে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভুল হয়েছে, আমরা আমরা হয়তো যতটা প্রিপেয়ার হওয়ার দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার ছিলাম। 5 রকম ভার্সন এসেছে। এটা আমারও একটা মানে মানে আমার মনে হয় আমার আর্টিস্ট কোনো একই মতকে যেইভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন পুরো সিচুয়েশনটাকে, সেটা আমার মনে হয় না ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আসা উচিত ছিল। মুম্বাদা এমন একটা জায়গা এখন হঠাৎ করে আছে, তো সেইখানে আমি বলে কয়েকটা চাপ দিতে চাইছি না। আমার যা করে আমি করবো, মুম্বাদা মতন করবে, বাকিরা বাকিদের মতন করবে, বাকিটা সমাজ করবে। সবাই এক তো, তাহলে যে যার মতো যদি করে তাহলে এক হলো কি না, আমি যেটা করবো সেটা ইন্ডাস্ট্রির জন্য করবো, মুম্বাদা যেটা করছে সেটা ইন্ডাস্ট্রির জন্য করছে, বাকি যারা তারাও ইন্ডাস্ট্রির জন্য করছে। এবারে কে ইন্ডাস্ট্রির জন্য সত্যি করছে, সে করছে না সেটা তোমরা দেখতে পাবে। কাজে ফিরলে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের তার কথা দিয়ে নেওয়া আছে। যারা যারা 1.5 বছর ধরে ব্যান ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান আছে তারা কাজে ফিরবে, আর সবভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নিতে।
বাকি ঈশ্বর সরি মালিক, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আর কোনো বাইট দেবো না, 4 তারিখের পর আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি কাউকে ছোট আর বড় করছি না, আমার মনে হয় কি এখন যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা এমন একটা জায়গায় যেটা কারো কাছে লুকোনো নেই। কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। যে চ্যানেল তো কালকে স্টার জলসা ছিল, জলসা মুভিজ ছিল, সেটা চ্যানেল বিক্রি হয়ে গেছে, একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেইখানে সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই, তাহলে কাজ বাড়া তো প্রশ্নই উঠে না। এবং আমি যেটা চাই কি একটা সুস্থ পরিবেশ, এবং এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি, তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশন, কেউ যদি সুসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুসাইড করে নেয়, তার দায়িত্ব কে নেবে? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতায় সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার নিলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টর গুলো ব্যান করে আছে, তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ান মিলে। এবারে আজকের দিনে একটা প্রডিউসার পাওয়া, আমার মনে হয় কি, আমি বিং এ প্রডিউসার, আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে না, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে। তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়। এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাকড়ার জাত বলে আমরা কমিউনিটিকে বলা হয় কি বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা, মানে আমাদের শত্রু আমরাই। তো সেটা কিভাবে বন্ধ করবো? এবং না, আমার এইটা নাকি বড় নেতা হতে এসছে, আমি এটা চাই কি একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিলাম না বলে এত বড় হয়েছে, যবে দিয়ে দায়িত্ব নিচ্ছি তবে দিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা যা কথা দিচ্ছি তা কথা রাখছি। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি, যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টর্স গিল্ড যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে না। আমরা একটা একটা মনে হয় আর ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্ড আর আলাদা নয়, আমরা সব এক। কিভাবে আমরা কাজ বাড়াবো, এটাই মূল লক্ষ্য হওয়া উচিত। এবং এইটা প্রচেষ্টা, আমি ডিরেক্টর্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকেও থ্যাংক ইউ জানাবো। আই থিঙ্ক এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসছে বলে এটা সম্ভব। যেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে এই জিনিসগুলো হলে ভালো হতো। সি কেউ কোনো প্রডিউসার চায় না কেউ আহত হোক, কেউ প্রডিউসার চায় না কেউ কারো ক্ষতি হোক। এটাও সত্যি প্রত্যেক, আজকে তোমার চ্যানেলে যে এডিটর আছে, সে তো প্রত্যেকদিন কভার করতে যায় না। আজকে তুমি কোথাও কভার করতে গিয়ে তোমার একটা ক্যামেরাম্যান বা তোমার কোথাও কিছু আহত হলো, সেটা যদি কেউ বলে কেনা এডিটারের দোষ, তো মানে হয় না সেটাও ভুল। মানে আমাদের একটু একটু থাকা উচিত, সতর্ক থাকা উচিত। তার মানে এটা নয় কি কোনো পর্যায়ে, মানে আমরা যখন আগুন নিয়ে শুট করি, আমি কত রিয়ালিটি শো করেছি, সেখানে যদি আমাদের আগুন টাউন তো থাকি না, ফ্লোরে আগুন ব্লাস্টের জন্য, তো সুপারভাইজার থাকে, তো স্পেশালিস্ট লোকেরা থাকে, স্টান্টম্যানরা থাকে, তারা তো নিয়ে এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে কি না, ইন্ডাস্ট্রি তার আগে সুরক্ষিত ছিল না, তার মানে আমরা গাইডলাইন মেনটেন করতাম না। আই এম বিং এ প্রডিউসার, আই এম টেলিং ইউ দ্যাট, না আমার 100% গাইডলাইন্স থাকতো আমাদের শুটিং। আই এম শিওর অনেকগুলো প্রডিউসার আছে তারা গাইডলাইন মেনটেন করতো। অনেকগুলো চ্যানেল, আমি চ্যানেলে অনেকগুলো শো করেছি, সোনার সংসার হোক বা স্টার পরিবার অ্যাওয়ার্ড হোক, যেগুলো প্রচুর আগুন, প্রচুর কেবল শট হয়, মানে হ্যাঙ্গিং শট, এই শট, তো সেখানে সুপারভাইজার তো থাকেই। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় যে অ্যাক্টররা আমাকে দেখছেন বা যে প্রডিউসার বা ডিরেক্টর আমাকে দেখছেন, সেগুলো কেউ অস্বীকার করতে পারবে, টেকনিশিয়ান অস্বীকার করতে পারবে। বাট হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে ডেফিনেটলি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। যদি সৌরভ বিশ্বাস বা যদি ফেডারেশন টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখবে, পিছনে রাখবে তিনি, আমি সৌরভ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো কি এটা অন্যায় হচ্ছে। একটা ডিরেক্টর্স গিল্ড যদি তারা এগিয়ে আসে
এবার তিনি যদি বলেন কি 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমাকে একটা কথা বলো, কে যে কোনো গিল্ডে প্রেসিডেন্ট বা কমপ্লেক্সে আমি সবচেয়ে আমরা ইন্টারভিউ দিচ্ছি, এখানকার যিনি প্রেসিডেন্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা তো একটা হেড। তাদের কাজটা কি? সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? আপনাকে সলভ করা। গিল্ডের যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান হবে। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। আমাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য। আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে সেখানে যা যা সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কাউকে হসপিটাল অ্যাডমিট করে, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি হচ্ছে না ঘাটাল মাস্টার হচ্ছে না, চলো আন্দোলন করি, এ করি ও করি, তাহলে এটা চলবে। আমি যদি না, ঠিক আছে, রাজ্য সরকার কোন কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, হলো তো আজকে সমাধান। তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই কেন, পোস্টটা তৈরি হয়েছে কেন, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যালি কথা বলি, আজকে আমরা কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সে তাই আছে, তৈরি হয় কেন? সলভ করার জন্য, তাই তো? এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে, তখন কিন্তু আমরা সবাই বসছি, এসওবিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম। যেদিন উম্মাদা বললো, উম্মাদের প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত একটা জায়গায় মিলছে না, ঠিক আছে আমাকে একটা দিন, ঠিক আছে, একদিনের জন্য আমি সাপোর্ট। দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে, কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনলে কালকে যদি ইন্ডাস্ট্রি ব্যান হয়, তার মানে ইন্টারনেট ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। তো আমার মনে হয় কি প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে, ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে যে প্রশ্ন তুমি করলে, কে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, ওর কাছে পৌঁছানোর দরকার নেই, ওরা তো এসে গেছে, তোমাদের কাছে তো খবর চলে এসছে। এবার তারা তাদের মধ্যে টেকনিশিয়ান দেবো এটি করুন। এবারে আমি স্টেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই কে আমি কারো শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, মুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই জানে, খুব কম মানুষই বুঝবে। তো এইটুকু বলবো কি, আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন কি টেকনিশিয়ানদের ভালো রাখার কথায়, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথা রেখেই নিচ্ছি। তো কেউ যদি কাউকে ভুল বোঝায় আমার এই পদক্ষেপে, এই যে 36 ঘন্টা 72 ঘন্টা শব্দগুলো যখন ব্যবহার করছি, তার পিছনে একটাই কারণ, এদের কাছে ব্যান্ডটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন। একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে। এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম, যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, কারণ অনির্বাণ যদি 3টে ছবি করে, যদি এক একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে, তাহলে 10,000 লোক কাজ পাবে, সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ পাবে। এবার আমি একটা অ্যাক্টরের কথা বলি, এরকম অনেক অ্যাক্টর আছে, ডিরেক্টরস আছে, তারা প্রডিউসার তো আমি দিচ্ছি না। আজকে একজন ডিরেক্টর, নিউ কমার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা প্রডিউসার নিয়ে আসা আজকের দিনে কতটা চাকরি, মানে কষ্টকর। তো তারা নিজে কষ্ট করে কিভাবে পাঠিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের প্রডিউসার নিয়ে আসবে, আর আমি এখানে পায়ের পা তুলে বলে আসবো না আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না।
এটা আমার মনে হয় এই শব্দটাকে আমার মনে হয় তুলে দেওয়া উচিত। স্বরূপ বিশ্বাস আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল, এবং এটাও সত্যিকে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টর রাহুলের মতন যদি চলে না যায় তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা। কে এইভাবে যদি কেউ, আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তোকে অর্পিতা তোকেই বলি, তোর যদি আমি বলি ইউটিউব চ্যানেল তোর বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবি না, হাউ উইল সার্ভাইভ? আজকে ইএমআই আছে, আজকে যে 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশনগুলো নিচ্ছি তখন আমাদের এটাও তো ভাবতে হবে কে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম, যাদের পরিবার আছে তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি যা 10 বছর আগে রেমুনেশন পেতাম, এখন তাই রেমুনেশন পাচ্ছি। এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গা, তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো, আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগার স্কেল আমার মনে হয় কাজ বাড়াতে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল করে। আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝার বুঝেনি। 4 তারিখ রেজাল্ট আসুক, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগার স্কেল, যাতে কিভাবে আমরা কাজটা বাড়াতে পারবো। যোগ্যতা যার আছে তাকে অধিকার আছে কাজ করার। তুমি যোগ্যতাকে তুমি তাকে তার থেকে চিনে নিতে পারো। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি হয় না কি আগেন্স্ট দ্য ল হয়ে থাকে, আগেন্স্ট দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করতে তার কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, এবং ওয়াই নট, ওয়াই হি ইজ বিং ব্যান্ড। এবার আজকে এসওপিতে বীমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল, তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে। আমার পুরুষের সাথেও কথা হচ্ছে, তাদের সিকিউরিটি কই। আজকে সবকটা পুরুষের তো যায় না শুটিং, শিকার মতো শুটিং নিয়ে বসে থাকবে না। তা তো 10টা আছে, তো বম্বে তো সিরিয়াল করছে, এখানে সিরিয়াল করছে, হইচের মতো একটা চ্যানেল করছে, এবার এসডিএফ এর মতন সিনেমা আছে, তারপরে সিনেমা করছে, রঘুরা তখন ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। একটা পুরুষের পক্ষে সম্ভব না কে সিরিয়ালে যাওয়া। এইবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে। যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে, সে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়, তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের সবাই ইম্পর্টেন্ট, সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা ফেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এন্ড ডিসকাশনের মধ্যে যেতে হবে কিভাবে এসওপিগুলোকে একজনের জন্য ভালো না, সবার জন্য ভালো হতে হবে। প্রডিউসার অলসো শুড বি সেফ, and at the same time all my actors, all my technicians, all my actors, all my